الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মনের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। মনের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। দেখব কবে বদর আমি দেখব কবে বদর চড়ব স্মৃতির গাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কবে যাব নূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কতর সলে ভিজবে হৃদয়ে উঠবে মনে হাজার ফুল। না দেখা সেই নদীর বুকে ভরে যাবে ঢেউয়ের কুল।
কথার চলে ভিজবে হৃদয়, ফুটবে বনে হাজার ফুল, না দেখা সেই নদীর বুকে ভরে যাবে ঢেউয়ের কুল। ভালোবাসার বাঁধন দিব ভালোবাসার বাঁধন দিব, পারবে না কেউ ছেড়িতে। কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। নিথর হওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবারও, নতুন ভোরের পাখি হয়ে পড়ব দরুদ তোমারও। নিথর হওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবারও, নতুন ভোরের পাখি হয়ে পড়ব দরুদ তোমারও। তুমি বিনা ভিন্ন পথে, তুমি বিনা ভিন্ন পথে ভালো লাগে না বাড়িতে। কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। মনের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা সে মহান স্রষ্টার উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি পবিত্র মাসে বিশ্ব নবী দিবস উপলক্ষে এরকম একটি মিলাদুন নবীর জলসার আয়োজন করা হইয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম মজলিসে এসে কোরআন ও হাদিসে এবং রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত কিছু শোনা এবং বোঝার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার উপরে জানায় অসংখ্য কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শান্তির কান্ডারি সুলতানুল মদিনা বিশ্ব সভার সভাপতি পেয়ারা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জানাই অসংখ্য কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে তিনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অনুগ্রহ, কোনো নিয়ামত যদি তোমরা পাও, সেই নিয়ামতটা পেয়ে তোমরা আনন্দিত হও, এবং সেই আনন্দটা হবে দুনিয়ার সব কিছু, দুনিয়ার সমস্ত কিছুর থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে আমরা পেয়েছি, তিনি আমাদের কাছে একটি নিয়ামত, তিনি আমাদের কাছে একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। তো তানাকে পেয়ে যদি আমরা আনন্দিত হই, এবং এই আনন্দটা আমাদের কাছে সব থেকে বেশি প্রিয় আনন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিয়ামত দিয়েছেন, তারা সেই নিয়ামত পেয়ে আমরা তার শুকরিয়া স্বরূপ আজকের আমরা আনন্দ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই
আনন্দিত হওয়াটা, আমাদের নবী দিবস মজলিস উদযাপন করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং আখিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে একটি আয়াত নিয়ে এসেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে, আমি আমার নবীকে সারা বিশ্বের জন্য, সারা জাহানের জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য একটি রহমত, সমস্ত ধর্মের জন্য আমার নবী রহমত, সমস্ত ধর্মের জন্য আমার নবী রহমত। আমার নবী কেমন রহমতওয়ালা নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলাম ধর্ম যখন প্রচার করতে গিয়েছিলেন, তায়েফবাসীরা আমার নবীকে এত মার মেরেছিলেন, রাসূলুল্লাহকে এত মার মেরেছিলেন, রাসূলুল্লাহর গা দিয়ে অঝর নয়নে রক্ত ঝরে ঝরে পড়ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিকরা আমার নবীকে এত মার মেরেছিলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মেরেছিলেন, আমার রাসূলুল্লাহর বদন মোবারক থেকে, আমার রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে আমার রাসূলুল্লাহর জুতো মোবারক আটকে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আপনার বন্ধুকে তারা এমন ভাবে মারে, আমাদেরকে একবার নির্দেশ দেন, আমরা সমস্ত তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার ফেরেশতারা, আমার নবী পাকের কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহ যদি একবার হুকুম দেয় তাহলে তোমরা তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। ওগো প্যারা হাবিবুল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ, আপনাকে তায়েফবাসীরা এত মার মারে, আপনি যদি আমাদেরকে একবার আদেশ দেন, নির্দেশ দেন, আমরা এই দুই পাহাড়ের ফেরেশতারা সমস্ত তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ফেরেশতাদেরকে বলেছিলেন, ওগো ফেরেশতারা, না না না, তোমরা তায়েফবাসীদেরকে ধ্বংস করবে না, ওরা আজকের আমাকে বুঝতে পারেনি, ওদের বংশের বংশরা তারা একদিন না একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আজ পর্যন্ত তায়েফ এখনো পর্যন্ত নন মুসলিম নেই, তায়েফবাসীরা এখন সকলাই মুসলিমদের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন, তাকে অত্যন্ত মারা হয়েছে পাথর দিয়ে, গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, গা দিয়ে রক্ত ঝরতে ঝরতে আমার রাসূলুল্লাহর জুতা মোবারক আটকে গিয়েছিল, জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল। ফেরেশতারা বলছে, আপনি একবার হুকুম দেন, সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিন। আমার রহমতের নবী বললেন, না, আজকে ওরা আমাকে বুঝতে পারে নবী হিসাবে, একদিন না একদিন ওরা আমাকে বুঝবে, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাসূলুল্লাহ দুয়ার বরকতে, রাসূলুল্লাহ দুয়ার বরকতে আজকের গোটা তায়েফের মধ্যে আপনি কোন নন মুসলিম পাবেন না। কি বলছি, বুঝতে পেরেছেন? গোটা তায়েফের মধ্যে আপনি কোন নন মুসলিম পাবেন না, গোটা তায়েফটা এখন মুসলিমদের মতো চলে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত। তো আমার রহমতের নবী আমাদের কাছে এসেছেন, তিনি আমাদের যে সে সমস্ত শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন, সেই শিক্ষাগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। যদি আমরা তার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে আমরা আমাদের জীবনটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারতাম, আমাদের জীবন পরিবর্তন ঘটিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি দুনিয়ার বুকে আসবে,
আম্মাজান আমিনার ঘরটা নূরে পুরো কি হয়ে গিয়েছিল, নূরান্বিত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটা নূর করে দিয়েছিলেন। এবং আকাশে তারকারাজি তারা এমন ঝুঁকে আসছিল, মনে হচ্ছিল যেন এখনই তারকারাজি কি হয়ে যাবে, পুড়ে যাবে। আকাশে তারকারাজি এত কাছে চলে এসেছে রাসূলুল্লাহর সম্মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যোগ্য উম্মত হয়ে ওঠার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরবের বুকেতে সেই সময় প্রথা ছিল, যখন কোনো নতুন শিশু জন্ম নেবে সেই শিশুটাকে খুব সুন্দরভাবে লালন পালন করার জন্য অন্যান্য দেশ থেকে অন্যান্য মহিলারা আসতেন শিশু নেওয়ার জন্য, শিশুর দায়িত্ব পালন করার জন্য, দুধ পান করানোর জন্য। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই তায়েফ থেকে এসেছিলেন। তার আর্থিক সংকীর্ণ ছিল, অর্থ সম্পদ খুব ছিল না। এই জন্য মক্কাতে আসার নিয়ত করলেন যে সেখানে একটা আমি শিশু নেব, সেই শিশুটাকে পালন করে সেই শিশুটাকে দুধ পান করিয়ে কিছু আর্থিক অর্থ সংগ্রহ করব, নিজের সংসারটাকে সচ্ছলতা করার জন্য। তো হালিমাতুস সাদিয়ার সঙ্গে আরো 9 জন, হালিমাতুস সাদিয়াকে নিয়ে 10 জন তারা উট নিয়ে বার হলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উট নিয়ে বার হলেন, সকলার উটগুলো সবল, সকলার উটগুলো খুব সুন্দর হাঁটতে পারে, চলতে পারে এবং সমস্ত উটগুলো দুধ দিতে পারে। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে উটটা নিয়েছিলেন, তার কাছে যে উটটা ছিল ওই উটটা খুবই দুর্বল, আস্তে আস্তে চলতে থাকে এবং তার মোটেও দুধ ছিল না। আম্মাজান হালিমাতুস সাদিয়া মক্কা দিয়ে সেই উটটি নিয়ে তাদের সঙ্গে গমন করলেন। অন্যান্য মহিলারা আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আগে মক্কা শরীফে চলে যায়। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে মক্কা শরীফের মধ্যে আগমন করলেন। সেখানে গিয়ে দেখলেন আর যে সমস্ত মহিলারা এসেছিলেন তারা অন্যান্য পরিবার থেকে, যে সমস্ত পরিবারের আব্বাজান আছে, যে সমস্ত শিশুর আব্বাজান আম্মাজান আছে, যে সমস্ত বড় লোকের শিশুরা আছে, ধনী লোকের শিশুরা আছে, অন্যান্য সম্ভ্রান্ত মহিলাদের কাছ থেকে ওই সমস্ত মহিলারা শিশুটি গ্রহণ করে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আমিনার পেটে থাকতে তিনি তার আব্বাজানকে হারিয়ে ফেলেছিলেন। তিনি তার আব্বাজানকে হারিয়ে ফেলেছিলেন। ওনার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পেটে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাজান চলে গিয়েছিলেন শাম দেশে গাজা শহরে। খেজুর আনতে কোনো কোনো বর্ণনায় এসে আব্দুল মুত্তালিব খেজুর আনতে পাঠিয়েছিলেন। তো তিনি মদিনা শরীফ গাজা শহর থেকে আসতে আসতে অসুস্থ হয়ে পড়েন, তারা মামার বাড়িতে থাকেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। দারুন নাবিগাহ বলে একটা জায়গা, সেখানে তাকে দাফন করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ছিল না, আর সমস্ত শিশুর আব্বাজান আছে, সম্ভ্রান্ত পরিবারের শিশু। মক্কা থেকে যে সমস্ত দাইমারা এসেছিল, দুধমারা এসেছিল, অন্যান্য সব ধনী লোকের শিশুরা তারা গ্রহণ করে নিয়েছে। মুহাম্মাদের দিকে কেউ আর তাকাচ্ছে না। কারণ কি? কারণ হলো এনার আব্বা নেই। কারণ যারা দুধ পান করাবে, দুধের যে পান করানোর জন্য যে অর্থটা তারা চেয়ে নিয়ে থাকে, যে অর্থটা সংগ্রহ করে থাকে, শিশুর আব্বার কাছ থেকে তারা চেয়ে নেয়। মা কোথা থেকে দেবে? মায়ের তো আয় নেই, মা কোথা থেকে দেবে? আব্বাজানের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করে নেয়।
আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে মক্কায় এসে দেখলেন মক্কায় আর কোনো শিশু নেই, সমস্ত ধনী লোকের শিশুরা ওই সমস্ত মহিলারা নিয়ে চলে গিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা খুবই খারাপ। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, ওগো আমার প্রাণের প্রিয় স্বামী, আমরা খালি হাতে ফিরে যেতে আমার খুবই বড় লজ্জা করছে, খালি হাতে আমার দেশে ফিরে যেতে আমার খুবই খারাপ লাগছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ শিশুটিকে আমি গ্রহণ করব, আমি মুহাম্মদকে আমি নিয়ে যেতে চাই। স্বামী বললেন, হ্যাঁ নিয়ে নাও। ওই শিশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোনো বরকত রেখে দিয়েছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আমিনার কাছ থেকে যখন বুকে ধরলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তনে কোনো দুধ ছিল না। আগের রাত্রিতে তার একটা শিশু ছিল, পুত্রীর কোনো দুধ ছিল না। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দুধ ছিল না। দুধ না পাওয়ার কারণে আম্মা জান হালিমাতুস সাদিয়ার সন্তানটা সারাটা রাত কান্নাকাটি করার কারণে তার শরীরে ক্লান্ত এসে গিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিয়েছিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়ার স্তন্যে দুধে পরিপূর্ণ ভর্তি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের উটনির কাছে নিয়ে গিয়েছিল, আম্মা জান হালিমাতুস সাদিয়া দেখলেন উটনির দুধে পর্যাপ্ত পরিমাণ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে উটনির উপরে উঠলেন তার শহরে যাবার জন্য, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে যখনই উটনির উপরে উঠলেন সঙ্গে সঙ্গে উটনিটা সবল হয়ে গিয়েছে। আর সমস্ত মহিলাদের থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমার উটটা আগিয়ে চলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আম্মা জান হালিমার স্তনদায়টা পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং রাসূলুল্লাহকে যখন নিয়ে উটের কাছে গিয়েছিল উটনির দুধটাও পরিপূর্ণ হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু আমার রাসূলুল্লাহর বরকতে। এবং যে উটটা নিয়ে আসছিল উটটা খুবই দুর্বল ছিল, হাঁটতে পারছিল না। আমার রাসূলুল্লাহকে যখনই উটনির কাছে নিয়ে যাওয়া হলো এবং উটনির উপরে মানে বসানো হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে উটনিটি এত দ্রুত তারা ছুটছে, অন্যান্য উটনিরা তাকে ধরতে পারছে না। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে সমস্ত মহিলারা তার সঙ্গে এসেছিল, আম্মা জান হালিমাতুস সাদিয়াকে দেখে তারা বলল, ও আম্মা জান হালিমা, ও হালিমাতুস সাদিয়া, তুমি যে উটনিটা নিয়ে এসেছিলে এটা কি সেই উটনি? যে উটনিটা নিয়ে এসেছিলে এটা কি সেই উটনি না উটনি পাল্টেছো? এত দ্রুত যাচ্ছে, যে উটনিটা নিয়ে এসে খুবই তো দুর্বল ছিল, হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, দুধ দিচ্ছিল না, এটা কি সেই উটনি? বলল, হ্যাঁ এটা সেই উটনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে উটনিটা খুবই দ্রুত ছুটতে লাগলো। ছুটে ছুটে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ির আশপাশে এমন জমি ছিল যে জমিতে কোনোদিন তৃণলতা জন্মাতো না, ভালোভাবে খুব সুন্দরভাবে ঘাস হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম যখন আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়িতে গেলেন, সঙ্গে সঙ্গে ওই সমস্ত জমিন থেকে আমার রাসূলুল্লাহর বরকতে সমস্ত তৃণতা জন্মানো শুরু হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়িতে গেলেন, সমস্ত ছাগলের বাটগুলো পর্যাপ্ত পরিমাণে দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবার পরে আম্মা জান হালিমাতু সাদিয়ার বকরিগুলো, ছাগলগুলো সারাটা দিন ঘুরে ঘুরে বাড়ি আসতো, আর পর্যাপ্ত পরিমাণ পেটটা ভরে থাকতো, পর্যাপ্ত পরিমাণ দুধ ভরে থাকতো। পাশের লোকের বাড়ির লোকেরা বলতো, হালিমাতু সাদিয়ার বকরিগুলো যেখানে চড়তে যায়, আমাদের বকরিগুলো সেখানে চড়াতে নিয়ে যাবে, কারণ ওদের বকরিগুলো পর্যাপ্ত পরিমাণ পেট ভরতো না, ক্ষুধার্ত অবস্থাতে থাকতো, দুধে পরিপূর্ণ থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাবার পর থেকে হালিমাতু সাদিয়ার ছাগলগুলো, ভেড়াগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ ভর্তি থাকতো। বাড়ির পাশের লোকেরা বলতো, হালিমাতু সাদিয়ার বকরিগুলো, ছাগলগুলো যেখানে ঘুরতে যায়, আমাদের বকরিগুলো, ছাগলগুলো ওখানেই তোমরা ঘুরতে নিয়ে যাবে। তারপর তারা ঘুরতে নিয়ে যেত। আম্মা জান হালিমাতু সাদিয়া যেখানে ছাগল চড়াতেন, তার সন্তানেরা যেখানে ছাগল চড়াতেন, বাড়ির লোকের পাশের রাখালরাও সে জায়গাতে তারাও ছাগল চড়াতেন। তারপরে যখন আম্মা জান হালিমাতু সাদিয়ার ছাগলগুলো, ভেড়াগুলো যখন বাড়ি আসতো, তাদের পর্যাপ্ত পরিমাণ পেট ভর্তি থাকতো, আর পাশের বাড়ির লোকেরা যখন ছাগল নিয়ে যেত, তারা যখন বাড়ি আসতো, তাদের ছাগলের পর্যাপ্ত পরিমাণ পেট ভরতো না, ক্ষুধার্ত অবস্থাতেই থাকতো, এবং তাদের পর্যাপ্ত পরিমাণ দুধ থাকতো না, দুধ শুকনো অবস্থাতেই থাকতো ছাগলের। সবকিছু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আম্মা জান হালিমাতু সাদিয়া সংসারে সচ্ছলতা ফিরে এসেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়িতে যাবার সঙ্গে সঙ্গে তিনি যে জমিতে বাস করতেন, সেই জমিতে ফসলাদি হতো না, তৃণলতা সবুজ শ্যামল ফুল ফল খুব একটা জন্মাতো না। আমার রাসূলুল্লাহর কদম মোবারক আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়ি পড়ার সঙ্গে সঙ্গে সেই জমিনটা বরকতপূর্ণ জমিন হয়ে গিয়েছিল। যদি বলি সুবহানাল্লাহ। যাবার পর থেকে গাছেতে খেজুর আরো সবুজ শ্যামল ফলে একেবারে ভরে গিয়েছে। এবং রাসূলুল্লাহ যাবার পরেতেই, এবং আগেতে, মানে রাসূলুল্লাহ যাওয়ার আগে আম্মা জান হালিমাতু সাদিয়া ছাগলগুলো, ভেড়াগুলো দুধ হতো না, বাটপুর একেবারে শুকনো ছিল। রাসূলুল্লাহ যাবার পরেতে আম্মা জান হালিমাতু সাদিয়া ছাগলের বাটগুলো একেবারে পর্যাপ্ত পরিমাণে দুধে ভরপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এখন হালিমাতু সাদিয়া যে জায়গায় ছাগল চড়াতে নিয়ে যায়, বা ওনার সন্তানের যে জায়গায় ছাগল চড়াতে নিয়ে যায়, অন্যান্য পাশের বাড়ির লোকেরা রাখালদেরকে বলছে যে হালিমাতু সাদিয়া ছাগল চড়িয়ে বাড়ি আসে, ওনার ছাগলগুলো বাড়ি আছে, ছাগলগুলো পর্যাপ্ত পেট ভর্তি থাকে, দুধও পরিপূর্ণ থাকে, আমাদের ছাগল শুকনো কেন? কোন জায়গায় চড়াই তাই? কাল থেকে হালিমাতু সাদিয়া ছাগল যেখানে চড়বে, আমাদের ছাগলগুলো রাখালকে বলে দিচ্ছে, আমাদের ছাগলগুলো সেখানে নিয়ে যাবে। ভালো কথা। হালিমাতু সাদিয়া ছাগলগুলো চড়ছে, ঘাস খাচ্ছে, এবং যে ঘাস খেয়ে তানার ছাগলের পেট পরিপূর্ণ হয়ে যায়, দুধ হচ্ছে, সেই ঘাস খেয়ে পাশের বাড়ির লোকের ছাগলের কি হয় না? পরিপূর্ণ দুধ হয় না, পরিপূর্ণ পেটও ভর্তি হয় না। কারণ হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, রাসূলুল্লাহর রহমত হালিমাতু সাদিয়ার উপরে চলে এসেছে। ওনাদের উপর রাসূলুল্লাহর রহমত নেই। ওনারা আমার রাসূলুল্লাহকে কি করেছিল? এতিম নবী বলে, আমার রাসূলুল্লাহ গরীব নবী বলে ওনারা চলে এসেছিল। আর আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহর উপরে ভরসা রেখে রহমতের আশাতে আমার রাসূলুল্লাহকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর বরকতে আম্মা জান হালিমাতু সাদিয়াকে তার সংসারে সচ্ছলতা ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলের মহব্বত, আম্মা জান হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। আমরাও যদি সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে পারি, আমরা যদি রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তাহলে আমাদের অন্তরটাও কি হবে? জেনার হয়ে যাবে,
আমাদের অন্তরে স্বচ্ছলতা ফিরে আসবে, আমাদের অন্তর সংকীর্ণ হবে না। মানুষ বড়লোক হতে পারে, মানুষের টাকা থাকতে পারে, অন্তরে যার বড় সেই হচ্ছে আসল প্রকৃত ধনী, তাই নাকি না? আর যার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর ছোট করে দিয়েছে, সে যতই তাকে সবকিছু দেওয়া হোক, তারপরে বলে আরো একটু হলে ভালো হতো। 10 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে, মনে করে তো 4 একটু থাকলে ভালো হতো। কিন্তু যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, ভয়, রাসূলুল্লাহর মহাব্বত যাদের অন্তরে আছে, আখিরাতের চিন্তা ভাবনা নিয়ে যারা ঘোরে, তাদের সদা সর্বদা চিন্তা ভাবনা যেটুকু আছে এটুকুই আলহামদুলিল্লাহ, তাই তো কিনা? যেটুকু আছে এটুকুই আলহামদুলিল্লাহ। তো আমাদের অন্তরে যদি রাসূলুল্লাহর মহাব্বত, ভালোবাসা যদি আমরা জায়গা দিতে পারি, আমাদের অন্তরে যদি রাসূলুল্লাহর মহাব্বত যদি আমরা পয়দা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে নেবেন। যেমন একটি ঘটনা, আমার রাসূলুল্লাহর মহাব্বতের কারণে একজন কুখ্যাত কাফের, একজন বড় মাপের কাফের, এই সোমবার দিনেতে সেও নাজাত পেয়ে থাকে জাহান্নামের আগুন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সেই রাসূলুল্লাহর আমাদের অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা জায়গা দিতে পারি, তাহলে আমরাও জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে